আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সকালে অথবা বিকেলে খাওয়ার জন্য স্বাস্থ্যকর একটি নাস্তার রেসিপি। এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ আতপ সুগন্ধি চাল আর 1 কাপ পরিমাণ ছোলার ডাল। আতপ চাল কিন্তু অন্যান্য চালের থেকে পুষ্টিগুণের দিক দিয়ে অনেক বেশি উপকারী। ছোলার ডাল ফাইবার ও প্রোটিন সমৃদ্ধ, এটি হাড়ের জন্য অনেক বেশি উপকারী, ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী, এছাড়াও হার্টের স্বাস্থ্য ভালো রাখে। এখানে আরও হাফ কাপ পরিমাণ মসুর ডাল অ্যাড করলাম। এগুলো আধা ঘন্টা ভিজিয়ে রাখবো পানি দিয়ে। খাবার গ্রহণের পরপরই যাদের ব্লাড সুগার বেড়ে যায় তাদের জন্য মসুর ডাল অত্যন্ত উপকারী। ব্লেন্ড করে নেওয়ার জন্য এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, ভেজে রাখা কয়েকটা শুকনা মরিচ, 2টা রসুন ছিলে কোয়া করে নিয়েছি এবং 3-4টা পেঁয়াজ। 30 মিনিট হয়ে এলে ভিজিয়ে রাখা ছোলা, মসুর ডাল এবং আতপ চাল খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার এগুলো ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারে নিয়ে নিলাম। এবার এখানে ব্লেন্ড করার জন্য অ্যাড করব কাঁচামরিচ, শুকনা মরিচ, রসুন এবং পেঁয়াজ। অ্যাড করছি 2 কোয়া পরিমাণ আদা। এবার এখানে 1 চামচ পরিমাণ লবণ এবং 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে একত্রে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। যতটা সম্ভব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটি পাত্রে ঢেলে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। এভাবে নেড়ে নেড়ে সুন্দর করে একটা বেটার তৈরি করে নেব। বেটারটা কিছুটা ঘন হয়ে গিয়েছে, এই জন্য হাফ কাপ পরিমাণ আগে থেকে গরম করে রাখা পানি দিয়ে দিলাম। নর্মাল পানি দেওয়ার থেকে আগে থেকে গরম করে রাখা পানি দেওয়াই ভালো। এবার বেটারের সাথে অ্যাড করলাম একটা ডিম। ডিম দেওয়ার পর ডিম ফেটিয়ে নিয়ে এভাবে নাড়তে হবে। তারপরে বেটারের ঘনত্বটা ঠিক এমন হবে, যদি ঘন হয় সেক্ষেত্রে পানি অ্যাড করবেন। এবার চুলায় প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার পাত্র ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে তেলগুলো ছড়িয়ে নিচ্ছি। এবার একটা গোলাকৃতির হাতা নিয়ে পরিমাণ মতো বেটার নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি আকৃতির করে ফেলছি। ছোট বড় যে কোনো আকৃতিরই করা যায়, যেহেতু সকালের নাস্তা বানাচ্ছি তাই রুটির মতো গোলাকৃতির করছি। রুটি যেমন করে ভাজি ঠিক সেই রকম করে একটু কড়া করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এখানে তেল দিয়ে ভেজে নিয়েছি, এটা কিন্তু তেল ছাড়াও ভাজা যায়। তেল ছাড়া ভাজলে কিন্তু এই নাস্তাটি আরও স্বাস্থ্যকর হবে। পরোটা খেলেও আমি তেল ছাড়া পরোটা খেতে বেশি পছন্দ করি। এই নাস্তাটি তেল ছাড়াও ভেজেছি। তেল ছাড়া ভাজলে একটু শুষ্ক দেখাবে আর কি। যাদের ডায়াবেটিস আছে, যারা রোজ রুটি খেতে খেতে বিরক্ত হয়ে যাচ্ছেন, তারা এই রেসিপিটা ট্রাই করতে পারবেন। রুটির মতোই দেখতে, খেতে কিন্তু একটু ডিফারেন্ট, মজাদার। আপনারা খালি খালি এই রেসিপিটি না খেতে চাইলে সস অথবা ভুনা মাংস দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন।